কারণে যে অবুঝ নিষ্পাপ এরকম অন্যান্য জীবজন্তু আছে যারা সব সময় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, কোনো সময় আল্লাহ তাআলা নাফরমানি হয় না, নাফরমানি তারা করে না। কিন্তু শুধুমাত্র আমরাই মানুষ, একমাত্র মানুষ এবং জিন, আমরা নাফরমানির কারণে এই সমস্ত অবলা নিষ্পাপ প্রাণীকুলকে আমরা কষ্ট দিতেছি, তাদের ওই কষ্টের কারণেও আমরা গুনাহগার হইতেছি। ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেই জন্য এখানে উপস্থিত হয়েছি, আজকে শুধু মানব সমাজ নয়, বরং পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সমস্ত প্রাণীকুল মাখলুকাত কষ্ট পাইতেছে। কিসের জন্য? অনাবৃষ্টির জন্য। আর অনাবৃষ্টি কেন হইতেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, ডাঙ্গা এবং পানিতে যত বিপর্যয়, দুর্যোগ, যত এরকমভাবে অনিয়ম বিশৃঙ্খলা তৈরি হয়, সব কিছু মানুষের হাতের কামাই। সুতরাং আজকের এই সমাজ, এখন যে অনাবৃষ্টি চলতেছে, এটাও আমাদের মানুষের দুই হাতের কামাই, আমাদের গুনাহের কারণে। তো আমাদের গুনাহের কারণে শুধু আমরাই কষ্ট পাইতেছি তা না, আমরা আমাদের গুনাহের দ্বারা সমস্ত মাখলুকাতকে কষ্ট দিতেছি। এজন্য তাদের ওই কষ্টের কারণে আমরাও গুনাহগার হইতেছি। আমরা তো গুনাহ করতেছি, কিন্তু আমাদের গুনাহের কারণে যে অবুঝ নিষ্পাপ এরকম অন্যান্য জীবজন্তু আছে যারা সব সময় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, সব সময় তারা আল্লাহ পাকে তাসবিহ পাঠ করেন, তারা কোনো সময় আল্লাহ তাআলা নাফরমানি হয় না, নাফরমানি তারা করে না। কিন্তু শুধুমাত্র আমরাই মানুষ, একমাত্র মানুষ এবং জিন, আমরা নাফরমানির কারণে সে সমস্ত অবলা নিষ্পাপ প্রাণীকুলকে আমরা কষ্ট দিতেছি, তাদের ওই কষ্টের কারণেও আমরা গুনাহগার হইতেছি, ডবল গুনাহ হইতেছে আমাদের। এই জন্য আমরা মন খুলে খালেজ দিলে তওবা করব। আর আল্লাহ পাকের ওয়াদা, যদি বান্দা খালেজ দিলে তওবা করে, আল্লাহ বলতেছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপরে অনবরত বৃষ্টি দান করবেন। শুধু বৃষ্টি দান করবেন তাই না, ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ, সন্তানদের দ্বারাও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের বাগবাগিচা ভরে দেবেন, তোমাদের পানির কষ্ট থাকবে না, নদী নালা এরকম পানিতে ভরে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য আমরা গুনাহ করব এরকম না, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলা এতে বেশি খুশি হন। মানুষ মাত্রই গুনাহ করে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা ওর কাছে ওই বান্দাই সবচেয়ে বেশি প্রিয়, যে বান্দা গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে, আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে। এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, তোমরা যদি একেবারে মোটেও গুনাহ না করো, ফেরেশতার মতো হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। আবার এমন এক জাতি নিয়ে আসবেন যারা গুনাহও করবে, আবার আল্লাহর কাছে খালেজ দিলে কান্নাকাটি করে তওবা করবে। এজন্য গুনাহ হয়ে গেছে তার মানে এই না যে আমরা একেবারে নিরাশ হয়ে যাব, আর আমাদের উপরে কোনো রকম আল্লাহ সাহায্য করবেন, এরকম না। বরং আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে খালেজ দিলে তওবা করো, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রহমতের বৃষ্টি দ্বারা ঠান্ডা করে দেবেন। এজন্য আমরা সকলেই তওবা করবো। এখানে আসলে আমরা মূলত তওবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেজ দিলে, খাঁটি দিলে অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। আমিন।